দিলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক বাজছে না? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن لا لا حول ولا قوة إلا بالله. 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 الله أكبر الله أكبر. اللهم صل على محمد وعلى آله كما صليت على الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال سبحانه وتعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون سورة بقرة آية 185 وعن ابن عمر قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الحر والعبد والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ তবিয়তে রমাদান মাস প্রায় রমাদান মাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং প্রশংসা সেই রবের যার অনুগ্রহে এই বরকতমণ্ডিত মাসে আমরা সালাত, সিয়াম, দান সাদাকা, তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা যার যতটুকু সামর্থ্য হয়েছে আমরা আমল করতে পেরেছি। এজন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আর দু একটি দিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমাদানের পূর্ণতা হাসিলের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।
শেষ রমাদান পর্যন্ত তিনি যেন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহুম্মা আমিন। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনিত এই বিধানকে বাস্তবায়নের জন্য প্রতিটি মুমিন সদা উদ্গ্রীব থাকে এবং প্রতিটি মুমিনের নিয়ত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্য দিয়ে তার জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এবং জান্নাতে দাখিল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, রমাদান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমান ফুর রজুল মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ওয়ালাম ইগফার লাহু। ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যে রমজান পেল এবং রমজান তার কাছ থেকে চলে গেল কিন্তু তার পাপ ক্ষমা হলো না। ধুলোয় ধূসরিত হোক তার নাক, মানে সে ব্যক্তি হতভাগা, সে ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে ঘিরে কত প্রস্তুতি নিয়েছেন, আমরাও সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ রেখেছেন, জান্নাতের দরজাকে খুলে রেখেছেন, শয়তানকে শৃঙ্খলিত করেছেন, তারাবির ব্যবস্থাপনা রেখেছেন, শেষ দশক রেখেছেন, লাইলাতুল কদর রেখেছেন। এই রমাদান মাসের সিয়ামের নেকির পরিমাণ অগণিত, হিসাব ছাড়াই দিবেন এই রকমের ঘোষণা দিয়ে রেখেছেন এবং তিনি নিজ হাতের পুরস্কার দিবেন সেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত প্রস্তুতির পরে আমাদের কত হতভাগা মুসলমান, নামধারী মুমিন, ইমানদার ব্যক্তি এই রমাদানকে হেলায় হারালো। দিনের বেলা নির্লজ্জভাবে তারা খাওয়া দাওয়া করলো। কপাল পোড়া জাতি, তারা এটার মূল্য বুঝলো না। ওইদিকে বাজারঘাটে আমাদের মা বোনেরা ঢ্যাং ঢ্যাং করে বেপর্দা হয়ে ঘুরে বেড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতিকে রমাদানের প্রকৃত অর্থ বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রমাদানের শেষ দশকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত রয়েছে। সিয়াম যেমন ফরজ, এই রমাদানে আরও একটি ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেটি হলো জাকাতুল ফিতর। আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ, এবং সময় পেলে সামনে আমাদের যে ঈদুল ফিতর আসছে সেই বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাদাকাতুল ফিতর কার উপর ফরজ? এই মর্মে হাদিসে আসছে, আন ইবনে ওমর কল ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানকে ফরজ করেছেন। আল্লাহ যেমন ফরজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ক্ষমতা, এই অধিকার দিয়েছেন, তিনিও কোনো বিধান ফরজ করতে পারেন। এই হাদিস থেকে সেটি আমরা বুঝতে পারছি। কি ফরজ করেছেন? জাকাত আল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন, এক সা খেজুর অথবা এক সা জব জাকাতুল ফিতরা হিসেবে ফরজ করেছেন। আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। এই জাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন স্বাধীন ব্যক্তির উপরে, কৃতদাসের উপরে, নারীদের উপরে, পুরুষের উপরে, ছোটদের উপরে এবং বড়দের উপরে, শিশু বৃদ্ধ সবার উপরেই।
মুসলমানদের মধ্য থেকে, যার নাম মুসলমান তাকেই জাকাতুল ফিতরা দিতে হবে। ধনী হলেও দিতে হবে, গরিব হলেও, ফকির মিসকিন যারা চেয়ে খায় তাকেও ফিতরা দিতে হবে। শুধু ফিতরা নিবে এইটা নয়। আর আমারা বিহান তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, এবং আমাদেরকে তিনি আদেশ করেছেন মানুষ ঈদের নামাজে যাওয়ার আগেই এটা আদায় করে দিতে হবে, বের করে দিতে হবে যে এইটি আমার ফিতরা। বুখারী হাদিস নাম্বার 1503। অন্য এক হাদিসে আসছে আন ইবনে আব্বাস ক্বাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়াল রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা ফরজ করেছেন সিয়াম পালনকারীর অসারতা, অহেতুক কথা কর্ম ও অশ্লীলতার পাপ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য স্বরূপ। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পাইলাম, তিনটা বিষয় এখানে আমরা তিনটা বিষয় পাইলাম। এক নম্বর, জাকাতুল ফিতরা ফরজ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। দুই নম্বর, এটা আমাদের যারা সায়েম, যারা সিয়াম পালন করেছি, এই সিয়ামরত অবস্থায় যত প্রকারের অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা বলা হয়েছে নিষেধ করার পরেও সেই অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কথাকর্মের কাফফারা এবং সেই পাপ থেকে পবিত্রতা একটি মাধ্যম, এবং গরিব মানুষের খাবারের জন্য এই জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে। তু'মাতা লিল মাসাকিন, এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে গরিব মানুষের খাবার। ফিতরা হলো গরিব মানুষের খাবার। এরপরে তিনি বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জাকাতুল ফিতরা দিবে তাহলে তার জাকাতুল ফিতরার ফরজ আদায় হবে, কবুল হবে। ওয়ামান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাতিন, কেউ যদি নামাজের পরে এটা দান করে তাহলে এটা তার জন্য সাধারণ দান হবে, জাকাতুল ফিতরা আদায় হবে না। তাহলে ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার 1609, ইবনু মাজাহ হাদিস নাম্বার 1827। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে জাকাত যেমন ফরজ, জাকাতুল ফিতর তেমনি ফরজ। জাকাতুল ফিতর দিতে হবে এক সা খাদ্যদ্রব্য। জাকাতুল ফিতরার খাদ্যদ্রব্যের মধ্যে প্রথম হাদিসে আমরা দুটা পাইলাম, একটা হচ্ছে খেজুর আর একটা হলো জব। তো জাকাতুল ফিতরা এর কোনো নিসাব আছে কিনা? জাকাতের যেমন নিসাব আছে, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, তা না হলে জাকাত দেওয়া লাগে না। এবং 1 বছর সেই সম্পদ নিজের কাছে থাকতে হয়। 1 বছর এর মাথায় গিয়ে যদি টাকা না থাকে তাহলে এই যে 11 মাস আমার কাছে টাকা ছিল এজন্য জাকাত দেওয়া লাগবে না। কিন্তু সাদকাতুল ফিতর এইটা প্রত্যেকটা মানুষকে দিতে হবে যার কাছে ফিতরা দেওয়ার সমান সম্পদ আছে। কতটুকু? 1 সা পরিমাণ খাবার দেওয়ার মতো সক্ষমতা যার আছে তাকে দিতে হবে। ফকির মিসকিন এমনকি দাস দাসীকেও দিতে হবে, যার নিজের কোনো স্বাধীনতা নাই, নিজের কোনো টাকা পয়সা রাখার ওরকম কোনো সুযোগ নাই, কিছু খাবার হয়তো তার কাছে আছে, সেই খাবারটা তাকে দিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাইসা ফিল আবদি সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিতর, কোনো দাসের জন্য, কৃতদাস যাকে কিনে রাখা হয় মাঠে ঘাটে কাজ করানোর জন্য, আগের জামানায় দাস কিনে পাওয়া যেত, যুদ্ধের পরে যুদ্ধবন্দীদেরকে দাস হিসাবে বিক্রি করা হতো। ওই দাস প্রথা বাংলাদেশে নাই, যদি থাকতো তাহলে তাদেরকেও আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কৃতদাসের জন্য কোনো জাকাত নাই, তবে জাকাতুল ফিতর বাদ দিয়ে, মানে তাকে জাকাত দিতে হবে না, কিন্তু তাকে জাকাতুল ফিতর অবশ্যই ফিতরা দিতে হবে। মুসলিম হাদিস নাম্বার 982। আচ্ছা, তাহলে আমরা কি দিয়ে ফিতরা দিব এটা নিয়ে
বড় গ্যাঞ্জাম আছে আমাদের সমাজে, যেখানে মুসলমানদের বিশ্বব্যাপী নির্যাতন করা হচ্ছে। সেখানে আমরা ফিতরা কি দিয়ে আদায় করবো না এই নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, এবং সমাজের একটি বড় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পাল্টে ফেলে যাকাতুল ফিতরের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান সেটিকে কিছুটা পরিবর্তন করে ফেলেছেন, যেই থেকে এই ধরনের বিভ্রাটগুলো তৈরি হচ্ছে এবং তর্ক বিতর্ক এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদও হয়ে যাচ্ছে, সমাজ ভাগাভাগি হয়ে যাচ্ছে, যেটি কাম্য নয়। আমরা হাদিস থেকে দেখব, হাদিসে যা পাবো আমরা সেটাই আমল করব। যদি এটা করতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতনৈক্য দেখা যায়, মত পার্থক্য দেখা যায়, বিবাদ সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসবে। এক এক হুজুর এক এক কথা বলছে, দরকার নেই কারো কথা শোনার। যেই হুজুর, যেই ইমাম, যেই আলেম আল্লাহ এবং তার রাসূলের কথা বলছেন, আমাকে আপনাকে তার কথাটা শুনতে হবে এবং মেনে চলতে হবে। পারস্পরিক ঝগড়া বিদ্বেষ বিবাদে লিপ্ত হলে আমরা শক্তিহীন হব, বিজাতীয়রা আমাদের উপরে চড়াও হবে। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না নুখরিজু যাকাত আল ফিতরি সাআম মিন তাআম, আমরা একসা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতাম। আও সাআম মিন সাঈরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন, খাদ্যদ্রব্য দিয়ে আমরা যাকাতুল ফিতরা আদায় করতাম। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন কি কি খাদ্যদ্রব্য দিতাম, তাদের যা খাবার ছিল। 1 নম্বরে জব, 2 নম্বরে খেজুর, 3 নম্বরে আকিত বা পনির, 4 নম্বরে কিসমিস। এই হাদিসে 4টি জিনিসের কথা উল্লেখ হলো। আমরা জানি মক্কা মদিনায় ওই সময়ে মূল খাদ্যই ছিল খেজুর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মাসের পর মাস আমাদের বাসায় চুলা জ্বলতো না। আল্লাহু আকবার। হে মুসলমান জাতি, শুনে নেন, মাসের পর মাস আমাদের বাসায় চুলা জ্বলতো না। তখন জিজ্ঞাসা করা হলো, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কি খেতেন আপনারা? তখন তিনি বললেন, 2টা কালো জিনিস আমরা সব সময় খেতাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। আল্লাহু আকবার। এ ছিল তাদের দৈনিক খাবার। মাঝে মধ্যে হয়তো কেউ হাদিয়া দিল বা মাঝে মধ্যে কোনো জায়গা থেকে কিছু নিয়ে আসলেন, মাঝে মধ্যে তারা গোস্ত রুটি খেতেন, খুব অল্প সময়। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন চালা হয়নি, চালা হয়েছে এমন আটার রুটি তিনি কোনোদিন খেতে পাননি। আল্লাহু আকবার। চালাই হয়নি, ওই যা আছে সব সহ আটা দিয়ে রুটি বানিয়ে খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কখনো এই নরম রুটি তিনি খেতে পাননি, খাননি না, খেতে পাননি। তাদের এই অবস্থা ছিল। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলে দিলেন যে আমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতাম, এবং খাদ্যদ্রব্যের কয়েকটা ধরনও তিনি বলে দিলেন। বুখারী হাদিস নাম্বার 1506। একটু দেখে নিতে হবে। একসা বলতে কি বুঝায়? একসা মানে হচ্ছে এটা একটা পরিমাণ। আমাদের জামানায় এখন তো ইলেকট্রিক মিটার চলে আসছে, তাই না? ওই একটা 1 গ্রামের ওজন এখন বের করা যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেড়বুড় লাগছে। দরকার নাই এত ঝামেলায় জড়ানোর। কে বলে 2 কেজি, কে বলে 2.5 কেজি। না, আমরা যাব একসা। একসা মানে 4 অঞ্জলি, 4 মুদ। ওলামায়ে কেরামের ঐক্যমত্য রয়েছে, 1 মুদ সমান 1 অঞ্জলি। এইভাবে 1 অঞ্জলি নিলে যা হয় সেটা হচ্ছে 1 মুদ। এইভাবে 4 অঞ্জলি মানে 4 খাব্বল, যেটা আমাদের আঞ্চলিক হয়, 4 খাব্বল খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। এখানে আমাদের সমাজে হাফসা বলে একটা কথা চালু আছে, অর্ধসা। তো এটা ছিল মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী, তার শালা।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ। ইজতিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ যখন কোরআন হাদিস পড়ার পরে হুবহু নস থেকে কোনো কিছু বুঝতে পারবে না যে এটা আসলে কি করা দরকার, তখন যারা বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছেন, যারা অগাধ পাণ্ডিত্য রাখেন কোরআন সুন্নাহর ব্যাপারে, তারা একটা ইজতিহাদ করবেন। ইজতিহাদ মানে খুব জোর প্রচেষ্টা করা, গবেষণা করা, কি হতে পারে, কোনটা সঠিক হতে পারে। তার মানে ইজতিহাদ সঠিক নয়, ইজতিহাদ ভুলও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইজতাহাদা, যখন কেউ ইজতিহাদ করে এবং ভুল করে তখন তার জন্য একটি নেকি থাকে, আর যদি সে ঠিক করে তাহলে তার জন্য 2টা নেকি থাকবে। তার মানে ইজতিহাদে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই ইজতিহাদ করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বলছেন, হাদিসটা এরকম, আমরা একটু দেখি, হাদিসটা একটু বড়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রত্যেক ছোট বড়, স্বাধীন, দাস, 1 সা করে খাদ্যবস্তু অথবা 1 সা পনির অথবা 1 সা জব অথবা 1 সা খেজুর অথবা 1 সা কিশমিশ যাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। তা আমরা এরকমভাবেই ফিতরা দিতাম। তো যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানা আসলো, তিনি যখন আমির নিযুক্ত হলেন, শাসক খলিফা নিযুক্ত হলেন, তখন তিনি একদিন হজ বা উমরার উপলক্ষে মদিনা আসলেন। তখন তিনি সিরিয়াতে ছিলেন এবং সাথে আসলেন। সিরিয়া থেকে আসার পরে তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে জনগণকে উদ্দেশ্য করে বললেন, ইন্নি আরা আন মুদ্দাইনি মিন সামরা ইসসাম তাদিলু সাম মিন তামার। আমি মনে করি এটা আমি মুয়াবিয়ার মতামত দিচ্ছি তোমাদেরকে। এইরকম খুতবার মিম্বরে দাঁড়িয়ে বলছেন, আমি মুয়াবিয়া বলছি আমাদের এই সিরিয়ার গমের অর্ধসা তোমাদের এই মক্কা মদিনার খেজুরের সমমূল্যের। সিরিয়াতে গমের যা দাম, খেজুরের তার কি দাম, অর্ধেক দাম। এভাবে তিনি তার একটা মত, এখানে হাদিস সুস্পষ্ট বলা হচ্ছে আরা আন মুদ্দাইনি, আমি মনে করি, এটা আমার মতামত যে হাফসা বা 2 মুদ 2 অঞ্জলি গম সমান সমান 4 অঞ্জলি খেজুর, এটি তিনি বললেন। তারপর লোকজন তার মতটা কি করলো, গ্রহণ করে নিল। সবাই এই কথাটা মেনে নিল এবং সবাই অর্ধ সা হিসেবে ফিতরা দেওয়ার মতামতটিকে বাস্তবায়ন করতে চাইলে ক্বালা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তখন প্রতিবাদ জানিয়ে বললেন, ফাআম্মা আনা ফালা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইশতু। আমি যতদিন বেঁচে থাকবো জীবনে আমি আপনার এই মতামত আমি গ্রহণ করব না, বরং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত যেভাবে ফিতরা দিয়ে এসেছি সেভাবেই ফিতরা দিব। তাহলে এক সাহাবী ইজতিহাদ করে একটা ফতোয়া দিয়েছেন, আরেক সাহাবী সেটাকে কি করেছেন, গ্রহণ করেননি, বলেছেন এটা চলবে না। অতএব অর্ধসা যে ফিতরা সেটি নিয়ে আমরা বিতর্কে না জড়াই, সেটি নিয়ে বিতর্কের একটা সুযোগ তৈরি হয়েছে। এই উপরোক্ত হাদিসের ব্যাখ্যায়, যে বুখারী 1508 নম্বর হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় বড় একজন বিদ্বান যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, সুবহানাল্লাহ। বুখারী তো মোটামুটি 10-12 খণ্ডের, এইরকম একটা কিতাব যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচনা করেছেন। লক্ষ লক্ষ হাদিস বাছাই করে শুধুমাত্র সহিহ হাদিসগুলো, যেগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এই পৃথিবীর উপরে আল্লাহর কিতাব কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ গ্রন্থ বলা হয়ে থাকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এই বুখারীর ব্যাখ্যা লিখেছেন ফাতহুল বারী, খুবই নামকরা একটা বই। সেখানে হাফেজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই হাদিসে যে নাস বা দলিলের উপস্থিতিতে ইজতিহাদ বর্জন করার মাধ্যমে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস ধারণের দৃঢ়তা এবং পূর্ণ ইত্তেবা প্রমাণিত হয়। হাদিসকে আঁকড়ে ধরা এবং আল্লাহ রসুলের পরিপূর্ণ ইত্তেবার একটা প্রমাণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রেখে গেছেন। যখন নস চলে আসবে, দলিল চলে আসবে সামনে, তখন আমি আর কারো মত গ্রহণ করব না। এমনকি আল্লাহ রসুলের জামাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক সালা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, কত কাছের মানুষ, তাই না?
তারটাও গ্রহণ করব না। পরিবারের লোক হইলো কি হলো, ওই পরিবারতন্ত্র এই বাংলাদেশই চলে, হ্যাঁ ওখানে চলবে না, কথা বুঝলেন, পরিবারতন্ত্র চলবে না। আমি ওটাই মানবো যা আল্লাহ রসুল করে গেছেন। তিনি কি বললেন আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে ইজতিহাদ এবং মানুষ যে ইজতিহাদটা গ্রহণ করলো, এটা হলো ইজতিহাদ জায়েজ, তার প্রমাণ, এবং এটা প্রশংসনীয় কাজ, ভালো কাজ, ইজতিহাদ করা ভালো কাজ। ভুল হলেও নাকি আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তবে ইজতিহাদ যদি ভুল হয়ে যায় তাহলে সেটা নিয়ে আঁকড়ে ধরে থাকা যাবে না। যেখানে দলিল উপস্থিত সেখানে ইজতিহাদ অগ্রহণীয়। ফাতহুল বারী 3য় খণ্ড 374 নম্বর পৃষ্ঠা। আর সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি অনেক বড় বিদ্বান, অনেক বড় আলেম, ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন 631 হিজরিতে তার জন্ম, মানে আল্লাহ রসুলের জামানা পেরিয়ে অল্প কিছুদিনের মধ্যেই তারা এই কথাগুলো তখন থেকে এগুলো চলছে সমাজে, ঠিক আছে, আজকে নতুন কথা না। তখন তিনি বলে গেছেন ওয়ালাইসা লিল কাইলাইনি বিনিসফি সাআন হুজ্জাতুন ইল্লা হাদিসা মুআবিয়া। যারা হাফসাকে ফেতরা দিতে চায় তাদের জন্য, যারা বলে যে হাফসা ফেতরা দেওয়া জায়েজ, তাদের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ফতোয়া ছাড়া আর কোনো দলিল নাই, পৃথিবীতে আর কোনো দলিল নাই। তাহলে ফেতরা দিব আমরা একসা, ইনশাল্লাহ, একসা, 4 খাব্বল, 4 অঞ্জলি খাদ্যদ্রব্য, যে যেটা খাই সে সেটা দিব, হ্যাঁ। তাহলে এই গ্যাঞ্জামে না যাওয়া উত্তম হবে। 4 খাব্বল চাউল দিয়ে দিবেন আপনি, ঠিক আছে। অনেকে বলেন যে চাউল তো নিতে চায় না, নিবে না, মানে ওর দরকার নাই তাই নেয় না। কেউ না নিলে আমাকে দিয়ে না। আমার বাড়ির পাশে বহু মানুষ আছে যাকে চাউল দিলে নেওয়ার জন্য, হ্যাঁ, মনে করে জানে যে আমি চাউল পাই বিভিন্ন জায়গা থেকে দিই, আমার বাড়িতে আগে থেকে লাইন দেয়, কথা বুঝছেন। আপনি দেওয়া শুরু করেন, আপনার বাড়িতে লাইন দিবে। এগুলো হয়তো কথাবার্তা আমরা না বলি, তবে যারা টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন তাদের বিষয়টি আল্লাহর হাতে ন্যস্ত, ঠিক আছে। এদের ওই যে শুরুতে বললাম, এগুলো ঝগড়া করা যাবে না, এগুলো ঝগড়া করা যাবে না, এগুলো ঝগড়া করার বিষয় না, এগুলো জ্ঞানের বিষয়, এগুলো জানার বিষয়, এগুলো আমল করার বিষয়। যার কাছে যেটা হক মনে হয়, সঠিক মনে হয়, সে সেটি আমল করবেন। এতদিন থেকে করে আসছি সেই জন্য ছাড়বো না, এগুলোও করবেন না। বা হ্যাঁ, বাপদাদা এতদিন থেকে করে গেছে এই বাহানাও দিব না। বা এত বড় আলেম, তিনি কি কম জানেন, এই ধরনের অগ্রহণযোগ্য কথাবার্তা আমরা বলবো না। যেটা আমার কাছে সঠিক মনে হচ্ছে আমি সেটা আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মানুষ কবুল করুক আর না কবুল করুক, হ্যাঁ। আর কখন ফিতরা দিতে হবে বললাম, সঠিক সময় হলো চন্দ্র উদিত হওয়ার পর সালাত আদায়ের আগ পর্যন্ত, ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই ফিতরা দেওয়ার সঠিক সময়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। যেহেতু এটা যাকাতুল ফিতর, মানে সিয়াম শেষ হওয়ার পর থেকে শুরু, আর এটা যেহেতু ফরজ, সেহেতু যারা এর মধ্যে জীবিত থাকবেন তাদের উপরে ফরজ। কেউ যদি সকালবেলা মারা যায় ঈদের দিনে, তাকে আর দেওয়া লাগবে না। আর যদি কেউ সকালবেলা জন্মগ্রহণ করে তাকেও দেওয়া লাগবে, তাকে দেওয়া লাগবে না। সে কোথা থেকে দিবে? তার বাপ মাকে দিতে হবে, কথা বুঝলেন। আলা সগিরি ওয়াল খাবিরি, ছোট হোক আর বড় হোক সবাইকে দেওয়া লাগবে। কখন? নামাজে যাওয়ার আগে। এখন এটা হলো আন্তু আদ্দা বলা হয়েছে, আদায় করে দেওয়া, বের করে দেওয়া। বাড়িতে যদি 10 জন থাকে তাহলে 10 চা মানে 40 খাবল চাউল বের করে রেখে দিবেন। যদি মরল থাকে মরলকে দিয়ে দিবেন, যদি মরল না থাকে তো ওদের যাদেরকে দেওয়ার তাদেরকে বলবেন এসে নিয়ে যান, আপনি গিয়ে দিয়ে আসবেন। দিয়ে আসাটাই বেশি ভালো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এভাবেই হতো। তখন বাইতুল মাল ফান্ড ছিল মসজিদের অভাবের সাথে সংশ্লিষ্ট, সেখানে সবাই নিয়ে এসে দিয়ে দিত। কেন দিত? না দিলে দান হবে কিন্তু ফিতরা আদায় হবে না। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে সেটা সাধারণ দান হয়ে যাবে, ফিতরা আদায় হবে না। নামাজের আগে বের করে দিতে হবে যে এটি হলো আমার ফিতরা। এরপরে সিয়াম সাধনা শেষ করে বাকি 11টি মাস নিজেদেরকে এই সিয়ামের যে শিক্ষা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো,
দেখে দেখে পথ চলতে পারো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে জিজ্ঞেস করছেন, মাযাত তাকওয়া, তাকওয়া মানে কি? তখন তিনি তাকে বলা হচ্ছে যে আপনি ইয়া আমিরুল মুমিনিন আলাইসা মাযা ফাআলতা, আপনি কি করেন যখন আপনি ওই কাঁটাযুক্ত পথ চলেন? আপনি কি ওই কাঁটাযুক্ত রাস্তায় কখনো হেঁটেছেন? তখন তিনি বলছেন যে হ্যাঁ। তখন আপনি কি করেন? তখন তিনি বলছেন এক পা করে দেখে দেখে পথ চলি। তখন সাহাবী বলছেন ফাযালিকাত তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো পরহেজগারিতা। পরহেজগারিতা এটা কোনো ট্যাবলেট নয় যে গুলে খাইয়ে দিলে কাজ হবে, না, বরং এটা একটা কর্ম। একজন মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ চলবে আল্লাহকে ভয় করে, আখিরাতের পরিণতির কথা মনে করে। এই কাজটা করলাম, এর বিপরীতে আমার কি হবে, এই কথা চিন্তা করলে তখন তার নাম হবে তাকওয়া। এই তাকওয়া অর্জনের ট্রেনিং ছিল এই একটি মাস, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে, ইন্নী মানাতুহু নাওমা ইন্নী মানাতুহু তুআম ওয়া শাহওয়াত ফিন নাহার ফাশাফিনি ফি। সিয়াম বলবে আমি তাকে দিনের বেলা খাইতে দেই নাই, তার মন মতো তাকে চলতে দেই নাই, মানে খাইতে পারি নাই, মন মতো চলতে পারি নাই। এই সিয়াম আমাকে বাধা দিয়ে রেখেছিল। এই সিয়াম যেভাবে আমাকে একটি মাস বাধা দিয়ে রাখলো, সারাটি বছর বাকি 11টি মাস যেন আমি সেভাবে নিজেকে বাধা দিয়ে রাখতে পারি। হালাল খাবার থাকা সত্ত্বেও আমি খাই নাই আল্লাহর ভয়ে, কারণ এই খাবার দিনের বেলা আমার জন্য হারাম করা হয়েছে। রমাদান মাসে দিনের বেলায় খাবারকে হারাম করা হয়েছে, তাই হালাল থাকা সত্ত্বেও আমি খাই নাই। আমি বাকি 11টি মাস হারাম খাবার আমার সামনে আসলে আমি কিভাবে সেটি খাইতে পারি, এই শিক্ষা নিতে হবে রমাদানের শেষে এসে। এটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও যে স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, দিনের বেলা, রাতের বেলা, পূর্ণিমার রাতে, ফজরের আগে, ফজরের পরে, সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পরে, যখন ইচ্ছা, অমাবস্যার রাতে, যখন ইচ্ছা আপনি স্ত্রীর সাথে মেলামেশা সহবাস করতে পারেন। যদিও কিছু মানুষ এগুলোকে বলে থাকেন অমাবস্যার রাতে নাকি স্ত্রী মিলন করতে হয় না, অমুক সময় নাকি স্ত্রী মিলন করতে হয় না, এগুলো সবই বানোয়াট কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন তোমার স্ত্রী তোমার জন্য হালাল, তোমার জন্য ক্ষেত, তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, ওই ফেরেশতারা লানত করেছে ওই স্ত্রীর প্রতি, যাকে তার স্বামী ডাকলো আসো এখন তুমি আমার প্রয়োজন মেটাও, সে গেল না, তাহলে সারা রাত ধরে ফেরেশতারা সেই স্ত্রীর প্রতি লানত করতে থাকে, ধ্বংস হও তুমি, ধ্বংস হও তুমি, ধ্বংস হও তুমি, তোমার স্বামী তোমাকে ডাকলো তুমি গেলা না। এমনকি কেউ যদি উটের পিঠে চড়ে থাকে, কোথাও বের হয়েছে, সফরে যাচ্ছে, তার স্ত্রীকে ডাকলো আসো আমার এখন প্রয়োজন তোমাকে, তখন তাকে ওই উটের গদি থেকে নেমে এসে যাইতে হবে। রান্নার চুলা জ্বলছে, তরকারি পুড়ে যাবে, তখন স্বামী ডাকছে তখন তাকে যাইতে হবে। এই হালাল স্ত্রী থাকা সত্ত্বেও রমাদান মাসে আমার জন্য দিনের বেলা কি করা হলো, হারাম করা হয়েছে। আমি আল্লাহর ভয়ে যে স্ত্রীর গায়ে আমি সংস্পর্শে যাই নাই, ভয়ে যদি হারাম কাজ করে ফেলি, বাকি 11টি মাস যাতে এই শিক্ষা নিয়ে আমি কোনো পর নারীর প্রতি আসক্ত না হই, এই শিক্ষা আমাদেরকে রমাদান দিয়েছে। কিভাবে আমি হারামভাবে কোনো নারীর সাথে সংযোগ স্থাপন করতে পারি, হারাম এবং দুনিয়াতে এই পাপের শাস্তি রয়েছে। যদি কোনো বিবাহিত পুরুষ কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে ইট ঢেল পাথর মেরে ফেলতে হবে, এটাই বিধান। সারা বিশ্বব্যাপী যত শাসক বর্গ রয়েছে এই বিধান বাস্তবায়ন না করেছে, না করছে, যতদিন তারা না করবে ততদিন তারা কাফের অবস্থায় আল্লাহর দরবারে তারা দাঁড়াবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। সমাজে যে জিনা ব্যভিচার সয়লাভ হয়েছে, এর একটা দায়ভার প্রত্যেকটা বিচারক, প্রত্যেকটা শাসককে নিতে হবে। পরিশেষে আমরা ঈদ নিয়ে দু একটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমাদের জন্য যাতে তোমরা গণনা পূর্ণ করতে পারো, 30 দিন পূর্ণ করে ঈদের গণনা পূর্ণ করে ঈদের দিনে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে হিদায়াতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুনিয়েছেন, এত সুন্দর ইসলাম ধর্ম, এত সুন্দর জীবন বিধান যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত পবিত্র একটি গ্রন্থ আল কোরআন দিয়েছেন।